সাহাবা কেরামরা বলে দেখলাম মাগরিবের নামাজের সময় হয়ে গেল, হযরতে আবু বকর বাপজি চেয়ে আছেন আমার নবী এসে ইমামতি করবেন, নামাজ পড়াবেন। মাগরিবের সময় দেখলেন নবীজি বাপজি পৌঁছালেন না। আমার আবু বকর ইমাম হয়ে নামাজ পড়ালেন। এশার সময় হলো, নবীজি গেলেন না। এশার নামাজের ইমামতি করলেন আবু বকর। এইভাবে কিতাবে লিখেছে এক না দুই নাই 3 দিন ধরে বাপজি পার হয়ে গেল, আবু বকর নাই, বাপজি নবীজি আসে না। আবু বকর নামাজ পড়ালেন। 4 দিন ফজরের নামাজ আবু বকর নামাজ পড়ালেন, নবী যায় না। ডান দিকে বাম দিকে সালাম ফিরার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কিছুক্ষণ ধরে তাসবিহ তাহলিল করার পর দোয়া করে বলেন, ও আমার বন্ধুরা, আজ 4 দিন হতে চলল, আবার নবীজি মসজিদে কেন আসে না? আবু বকর বলছেন, নবীজির কি হলো? সেই নবী বাড়ি গিয়েছেন, আর তো আসে নাই। ওগো আমার সাথী ভাইরা, চলো দিন একটু বাড়িতে দেখে আসি, নবীর কি হয়েছে। সাহাবারা বলেন, সবাই চলে গেলাম। রাসূলুল্লাহর বন্ধু আবু বকর আগে আছে। সাহাবা ওমর বললেন, ওগো আবু বকর ভাই, আপনি সালাম দেন নবীকে আগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজায় সালাম দিলেন। নবীকে সালাম দিলে নবী বাড়িতে আছে, হয়তো বাড়ি থেকে সালামের উত্তর দিয়ে বেরিয়ে আসবে। সাহাবারা বলে দেখলাম নবীর গলার আওয়াজ উত্তর ভেসে আসলো না, বাড়ির ভিতর থেকে সালামের উত্তর ভেসে আসছে। হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের উত্তর দি দরজা খুলে বলছেন, ওগো আমার আব্বার বন্ধুরা, আমার আব্বা কই? আমার আব্বা 4 দিন ধরে আসে নাই, যাহাতে বলেছেন আসে নাই। আর আবু বকর অমনি হাউমা করে চিৎকার করতে লেগেছে। উনি বুঝতে পেরেছে আমার মনে হয় রাসূলুল্লাহ আর পৃথিবীর বুকে বেঁচে নাই। নবী 4 দিন ধরে বাড়িতে নাই, নবী আমাদের মসজিদেও নাই। আবু বকর কাঁদছেন আর বলছেন, রাসূল আমার আর মনে হয় নাই। ওরা আমার সাথী ভাইরা, নবী যদি চলে যায়, নবী যদি মরে যায়, তাহলে আমরা পৃথিবীতে কিভাবে বেঁচে থাকবো বলো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তলোয়ার খানা হাতে করে বাবা ওসো করে ডাক দিয়ে বলেছিল, বন্ধুরা, এই আবু বকর ভাই শুনে নাও, তুমি যদি এইভাবে কান্না করো তাহলে আমার সাথী ভাইরা নার্ভাস হয়ে যাবে। কেঁদো না, আমার নবী যে মারা গিয়েছে এটা তুমি কি সাংবিন বলতে পারবে? বলে না, ও আমার ওমর, আমার নবী যখন 4 দিন ধরে বাড়িতে নাই, ফাতেমা দেখতে পাই নাই, আমাদের মসজিদও নাই, আমার ধারণা নবীজি বেঁচে নাই। বলে আবু বকর তুমি এখনো কেঁদো না, একটু আমরা গ্রামটা খোঁজাখুঁজি করে, ময়দানটা খোঁজাখুঁজি করে চলে দেখবো। আল্লাহর নবীকে যদি না পাওয়া যায় তাহলে জানবো বিশ্ব নবী আর দুনিয়ার বুকে বেঁচে নাই। সাহাবা উমর বলেন, আমরা 2-3 করে আমার সাহাবাদেরকে ভাগ করে দিলাম। তারা গ্রামে বাপজি চিরুনি তল্লাশি চালাতে লাগলো। নবীকে দেখো তন্ন তন্ন করে খুঁজে কোথাও নবীজিকে পাওয়া যায় কিনা। ওমর বলে, আমি আর আবু বকর দুজনায় আমরা মরুভূমির ময়দানে দিয়ে চলে গেলাম মাঠের দিকে নবীকে খুঁজতে। আমরা মাঠের দিকে অনেকটা দূর চলে যাওয়ার পর দেখলাম 2টো রাখাল ছেলে বাবা, ছোট ছোট বাচ্চা ছেলেরাও, তারা হাতে লাঠি নিয়ে বাবা, তারা একেবারে চরম চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছে। তারা মনক্ষুণ্ণ অবস্থায় বাপজে দাঁড়িয়ে আছে। আমার আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বাপজি, তারা দুজনের মধ্যে থেকে বাবা হযরত ওমর ডাক দিয়ে বলেছিল, বাবা তোমরা কি আমার রাসূল পয়গম্বরকে কি তোমরা দেখেছো? বলো এই বাচ্চা ছেলেরা, তোমরা বলো আমার বিশ্ব নবী রাসূলকে ময়দানে দিয়ে এই দিকে এসেছো বলো। যাহাতে নবীর কথা বললেন। আর বাচ্চা ছেলে 2টো রাখাল ছেলে 2টো বাবা, তারা ডাক দিয়ে বলেছিল, চাচা আমরা বিশ্ব নবীকে চিনি না, রহমতের নবীকে চিনি না, আর নবীকে চিনি না। ওগো চাচা, আমরা চরম চিন্তিত অবস্থা আছি। বলে কেন বাবা? বলে 4 দিন ধরে আমাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। বলে খুলে বলো বাবা। বাচ্চা রাখাল 2টো বলেছিল, চাচা ওই দেখেন জঙ্গল দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। ওই জঙ্গলের ভিতরে একটা ছোট
গুহা আছে, ওই গুহার ভিতরে আজকে 4 দিন হতে চললো। শুনে না, কোথা থেকে একটা পাগল এসে ওই সিজদারত অবস্থায় পড়ে বারবার শুধু কান্না করেছে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মত জাহান্নামে চলে গেলে আমি আল্লাহর নবী আমি জান্নাতে থাকতে পারবো না। ও চাচা, আমরা ওই লোকটাকে চিনি না, ওই লোকটা পাগল। একটু দয়া করে পাগলটাকে একটু নিয়ে চলে যান তো। আর ওই দেখেন চারিদিকে দেখেন দুম্বা উট ঘুরে বেড়াচ্ছে, তারা কান্না করছে সবাই মিলে, তারা বাড়িতে থাকে না। আজ 4 দিন ধরে ঘাস আর পানি খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জঙ্গলের বাঘ নয়, ওই উট দুম্বা, ওরা চিনতে পেরেছে রাসূলুল্লাহ বাপজি কান্না করছে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যে নবী আমার দুনিয়ার বুকে হাসলে যতবার হাসতো ততবার জান্নাতের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী আমার দুনিয়ার বুকে কাঁদলে জাহান্নাম থরথর করে কাঁপতো। জাহান্নাম জানতো যদি রাসূলুল্লাহ একবার বলে দেয়, ও আল্লাহ আমি তোমার রাসূল, আমার একটা উম্মতিকে তুমি জাহান্নামে দিবা না, এটা আমার আবদার। বলেন নবী এই দোয়া করলে আল্লাহ কি কবুল করতেন না? কথা বলে, যেহেতু আল্লাহ বলছেন আমার সব নবীর চেয়ে আমার পিয়ারা নবী আমার মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম, তিনিও বিখ্যাত রাসূল ছিলেন আল্লাহর। উনি তুর পাহাড়ে গিয়ে বাপজি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতে। কথা সত্য না মিথ্যা একটু জোরে বলে। সত্য। মুসা নবী প্রতিদিনই জুতা খুলে পাহাড়ে ওঠে। সেদিন বাপজি একটু ইচ্ছাকৃত উঠেছে জুতে বাইতে, দেখি জুতে বাইতে উঠি, জাহাতে উঠেছে, আর অমনি আল্লাহ বলছেন আয় মুসা নামো নিচে, জুতে খুলি থেকে উপরে আসো। মুসা বলছেন আল্লাহ ভুল হয়ে গেছে, ও নামিয়ে জুতে খুলে গেছে। আর আমার বিশ্বনবী সত্য পাক আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পার করে দিয়ে আর সে আজিমে বাপজি ঢোকার আগে রহমতের নবী তিনি জানেন সামান্য মুসাকে যদি দুনিয়ার বুকে পাহাড়ে জুতে পাইতে যদি উড়তে আল্লাহ না দেয়, আর আমি তো এসেছি আর সে আজিমে, তাহলে এখানে তো জুতে খোলা লাগবে। আল্লাহ রাসূল জুতাটা খুলতে যাচ্ছে, আল্লাহ বলছেন ওগো হাবিব, ও দোস্ত রাসূলুল্লাহ, ওগো আমার মাহবুব, জুতা তোমাকে খোলা লাগবে না, তুমি জুতা পাই দিয়ে এসো। তোমার জুতার ধুলা আমার আরশ আজিমে পেলে আমার আরশ আজিম ধন্য হবে। বলুন আলহামদুলিল্লাহ। এ হচ্ছিল রাসূল, দামি রাসূল। আর সেই নবীকে বাপজি আমার ওই বাচ্চা ছেলে দুটো চিনে না, পাগলা নবী বলছে যে কোথাকার পাগলা এসে কান্না করছে, টেনে নিয়ে যা। আবু বকর কান্না করতে লাগলেন। বাচ্চা ছেলে দুটোকে বাপজি বুকের সাথে জড়ে ধরে বলেন বাবা আমি বুঝতে পেরেছি আমার নবী এখনো মরে নাই, জিন্দা আছে। আল্লাহ রাসূলের বাপজি উমর বাপজি চিৎকার করে ডাকলেন। আল্লাহর নবী বলেছেন উমরের গলার আওয়াজ বাপজি এত বাপজি আওয়াজ জোরে ছিল, হাদিসের কিতাবে পাওয়া যায় আজ বাপজি মাইক টেনে নিলে আমাদের কথা 20 জন বাপজি দূরে আর মানুষ শুনতে পাবে না, 50 দূর থেকে মানুষ শুনতে পাই না। কিন্তু আমার উমর মসজিদে নববী থেকে বাপজি একবার চিৎকার করেছিলেন বাবা, বিনা তারে বিনা মাইকে হযরত উমরের গলার আওয়াজ 1350 কিলোমিটার দূরে পৌঁছাল। বলুন সুবহানাল্লাহ, বলেন আরে তাকবীর। এ হযরত উমর আপনাদের এই ছেতলি থেকে কলকাতা ক কিলোমিটার? 200 তো নয়, 180। বহরমপুর থেকে মনে হয় 220 না কত কিলোমিটার, তাহলে 1350 কিলোমিটার রাস্তা ওমর মসজিদে নববী থেকে চিৎকার দিয়েছে। অত দূরে গিয়ে বাপজি আপনার উমরের আওয়াজ গিয়ে পৌঁছাতো। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই উমর চিৎকার করে বলে ও আমার সাথী ভাইরা, নবী মরে নাই, নবী জিন্দা আছে। সব সাহাবারা বাপজি জমা হয়ে গেল। আমার আবু বকর উমর সকলে গেলে যে দেখছেন বিশ্বনবী গুহার ভিতরে কাঁদছে। নবী কাঁদেন আমাদের জন্য, ওগো আল্লাহ আমার উম্মত জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না। আমার বিশ্বনবী শুধু উম্মতি উম্মতি করে কাঁদে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়ারফাউ রাসাকা। ওগো আল্লাহর নবীজি আর মাথা নিচু করে থাকবেন না, তাড়াতাড়ি মাথাটা তোলেন। আল্লাহ রাসূল বাপকে যখন তার বন্ধু আবু বকর নবীর পিঠে হাত দিয়ে বাপকে মাথাটা তুলতে বলেন, আবু বকর তুলেন নাই। হযরত ওমর বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী গো আমি অন্য কোন সাহাবা নাই, আপনার সাহাবা আমি ওমর। ওগো নবী আমি সেই ওমর, আপনাকে আমি চিনতে পেরেছিলাম না, না চিনার কারণে আপনাকে তলোয়ার নিয়ে মারতে গিয়েছিলাম। আল্লাহর নবী বলেন ওমর এত ভালোবাসতেন আমাকে, এত ভালোবাসতেন। আল্লাহর নবী বলেন ওমর যেদিন থেকে ঈমান এনেছিলেন আমার উপরে, সেই দিন থেকে নিয়ে ওমরের সামনে আমি দাঁড়ালে কথা বললে ওমর আমার ফেল ফেল করে চেহারার দিকে বাপ যে চেয়ে থাকতো, পাজাল পর্যন্ত নড়াতো না। আল্লাহর নবী বলতেন ওমর তুমি অমন করে কেন আমার দিকে তাকিয়ে থেকে বললো? ওমর কাঁদতেন আর বলতেন নবী এই চোখ দিয়ে এত বড় দামি রসুলকে আমি চিনতে পেরেছিলাম না। ওগো নবী এত দামি নবী আপনাকে চিনতে পেরেছিলাম না, আর সেই নবীকে আমি তলোয়ার নিয়ে মারতে গিয়েছিলাম। তাই রাসূল আমি আপনার দিকে তাকালে থাকলে আপনার সামনে আমি আর কোনো দিকে নজর করি নাই। আবার বলা হয় যে কিয়ামত পর্যন্ত আপনাকে আর আমাকে যদি আল্লাহ জিন্দা রাখে, কিয়ামত পর্যন্ত একইভাবে আপনার চেহারায় এইভাবে তাকালে আমার পেট ভরবে না। বলুন আলহামদুলিল্লাহ। ভাই সেই উমর ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল আপনি মাথা তুলুন আর কাঁদেন না। আমার বিশ্বনবী বাপজি তবু বাপজি মাথা তোলেন নাই। অনেক লম্বা ঘটনা। লাস্টে হযরত আবু বকর বললেন, ওগো সাথী ভাইরা আমাদের কারো ডাকে সাড়া দেয় নাই। আমার মনে হয় বিশ্বনবীর কলিজার টুকরা বিটি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এসে ডাকলি দেখতে পাওয়া যাবে রাসূলুল্লাহ আর থাকতে পারবে না। ভাই লাস্টে ফাতেমাতু জোহরা এসে ডেকেছিল, তবু রাসূলুল্লাহ উঠে নাই। নবী সিজদারত অবস্থায় ছিলেন। লাস্টে বলা সেই নবীকে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী আপনি মাথা তুলুন, আপনার প্রকৃতি যারা উম্মতি হবে তারা একটাও আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা প্রকৃতি উম্মতি হবে আপনার, তারা কেউ জান্নাতে যাবে না। হে রাসূল আপনাকে একটা মাকামে মাহমুদ বলে একটা জায়গা দেওয়া হবে, সেই জায়গায় বসে থাকবেন। আপনার উম্মত যদি জাহান্নামে যায় আপনি চিনতে পারবে, আপনি ধরে বলবেন আল্লাহ আমার এই উম্মতকে জান্নাতে দাও। আপনি যতবারই বলবে ততবারই আল্লাহ আপনার দোয়াকে কবুল করে আপনার উম্মতকে জান্নাতে দিবে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই সেই নবী, যে নবী বাপজি আমাদের জন্য কেঁদেছে, আর সেই নবীর বাপজি মহব্বতের ঘর কোনটাকে বলা হয় ভাই একটু কথা বলে? মাদ্রাসাকে। আল্লাহ নবী বলেছেন মাদ্রাসা হচ্ছে আমার ঘর আর মসজিদ হচ্ছে আমার আল্লাহর ঘর। ভাই আমার পূর্বেকার বক্তা আপনারা সকলেই জানেন, প্রায় জায়গাতে পকেট মারি বলে পরিচিত হযরত মাওলানা কারি রিয়াসতুল্লাহ সাহেব মাদ্দাজুল আলী। গত আপনার 4 দিন আগে উনি আর আমি বাপজি ছিলাম পূর্ব মেদিনীপুরে জগৎপুর বলে একটা মাদ্রাসায়। উনিও ছিলেন আমিও ছিলাম। ওখানে দুটো লোক এসে বললেন পকেট মার হুজুর কেমন আছে। মানে ওখানেও বাপজি মেদিনীপুরেও বাপজি জানা যে কত বড় আদায়কারিতা। আপনাদের সামনে বাপজি সে রাসূলুল্লাহর দ্বীনকে টিকে রাখার জন্য আজ গোটা পৃথিবীর বাপজি বেঈমানেরা তারা চিন্তা করেছে যে এই দুনিয়া থেকে যদি মুসলমানদেরকে শেষ করতে হয় তাহলে কোরআন আপনার মানুষকে মেরে দিয়ে শেষ করা যাবে না। শুধু মাদ্রাসা যদি বন্ধ করতে পারা যায় তাহলে মুসলমানদের মেরুদণ্ড হাড়কে ভেঙে দেওয়া যাবে, আস্তে আস্তে মানুষ শেষ হয়ে যাবে। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমি বেশি না আর কয়েক মিনিট ভাই আপনাদের সামনে থাকবো, কারণ আমার পরের বক্তা হেড মাওলানা যিনি প্রধান বক্তাই জালসার উনি চলে এসেছে। আলহামদুলিল্লাহ উনি হয়তো কয়েক মিনিটের মধ্যে এসে হাজির হয়ে যাবে। তাই আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই আমি বেশি নাই 10,000 5,000 করে আমি চাইবো না বাপজি, যেহেতু আপনাদের এখানে আমি থেকেছি, আমি অনেক দিন বাপজি এখানে আছি। এই গ্রামের বাপজি এমন কোন বাড়ির ভাত আমার পেটে যায়নি এরকম বাপজি আমি বলতে পারবো না। প্রায় মানুষের বাড়ি বাপজি ভাত আমার পেটে এসেছে। মানুষ আপনারা ভালোবাসেন, আমি আপনাদের জন্য বাপজি দোয়া করব। আমি বলবো
সুবহানাল্লাহ। ভাই আমি 2000 টাকাও চাইবো এরকম ভাবিনি। একজন আল্লাহর বেনামিতে বান্দা, উনি নাম করে নাই। আল্লাহ বলছেন আমি আলিমুম বিদাতিস সুদূর, আমি অন্তরের খবর জানি। বলুন আলহামদুলিল্লাহ। তাই সে বেনামি ভাই আমার, উনি নাম করে নাই, উনি বলছেন আমি 30,000 টাকার দাতা। বলুন মারহাবা। বলে নারে তাকবীর। ভাই না দিলে আরেকবার মহব্বতে বলুন নারে তাকবীর। মাশাআল্লাহ। নগদ, একদম নগদ 30 দিয়ে দিয়েছে। ওগো মাওলা, আমার সে বেনামি ভাইকে তুমি চিনতে পারছো, দেখতে পাচ্ছো। ওগো মাওলা, তুমি তার 30,000 টাকা নগদ তুমি কবুল করে নিয়ে তার হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, তুমি তার রুজি রাজগারে বরকত দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই তো যাই হোক, আর একজন বেনামিতে ভাই আমার 5,000 টাকা নগদ দিয়েছেন। বলেন আরে তাকবীর। আল্লাহ সে বেনামি ভাইয়ের 5,000 টাকা দানকে আল্লাহ কবুল করো। ওগো মাওলা, তুমি তার হায়াতে দারাজ দাও। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, 2000, 1000, 5000 যে যা পারবো ভাই একটু চটচট করে আসি। আমি আপনাদের কাছে বাপজি ওই হুজুরের মতো একদম এত দিতে হবে তা বলবো না, একটু আসি। ইমানদার মাশাআল্লাহ ডাক্তার হেলাল উদ্দিন সাহেব, উনিও বলছেন আমি 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। হেলাল উদ্দিন নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, তোমার নবী নাম শুনে দেখো 5,000 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি ওগো পাকবারি, মিজানে তেনে কৃপা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু চটচট করে আসি ভাই। ইমানদাররা হচ্ছে বাপজি খাজুর গাছের মতো, খাজুর গাছকে যত চাইবে তত বাপজি রস পড়ে। এ হচ্ছে ইমানদার। নবী বাপজি অনেক জায়গায় খাজুর গাছের সাথে তুলনা করেছে। তাই ভাই আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আমরা দিয়ে দিয়েছি। ভাই একটু আসি, 2000, 1000, 500, 5000 আমরা যে যা পারবো ভাই একটু আসি আল্লাহর দ্বীনকে টিকে রাখার জন্য। আমরা আসি আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় বাপজি তারা সুবহানাল্লাহ। আর একজন বেনামিতে ভাই আমার 1000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। বেনামি ভাইয়ের 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তুমি তার হায়াতে বরকত দাও, তার রুজি রাজগারে বরকত দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসুন। ও যাক, বাপজি মারা গেছে ভাই সাকাতুল্লাহ বাপজি মারহ। আমি য বছর এখানে ছিলাম, আমি রমজান মাসে ওনার বাড়িতে খাবার খেতাম, কাউকে খেতে দিত না, শুধু রমজান মাসটা। ও ছেলে যে ভূদেব, ওর সাথে অনেক কথাবার্তা বলেছে ওনার আব্বার নামে। উনি কত 1200 টাকা। বলে না রে তাকবীর। ওগো মহল্লা, সে সাকাতুল্লাহ বাপজির নামে যে 1200 টাকা দান করেছে মহল্লা, তার ছেলেরা তুমি সে 1200 টাকা দানের পরিবর্তে সে চাচাজির কবর আযাবকে তুমি maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই লজ্জা করবো না, 500, 200, 100 যে যা আছে একটু ঝটঝট করে আসি ইনশাআল্লাহ। শাহাবুল 500 টাকা। বলে না রে তাকবীর। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন। ভাই আসি, আল্লাহ তার রুজি রাজগারে বরকত। জয়নাল আবিদিন, বাপ মা মারা গিয়েছে জয়নাল আবিদিন, আহারে তার বাপ মার নামে নগদ 1000 টাকার দাতা। বলুন মারহাবা। আয় আল্লাহ, জয়নাল আবিদিনের আব্বা মার কবর আযাবকে তুমি maaf করে দাও। আল্লাহ তুমি এখনই জান্নাতুল ফেরদাউস তুমি কবরটা বানিয়ে দিও, জান্নাতি পোশাক তাদের শরীরে পরে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই লজ্জা করবো না, 200, 100, 500, 1000 আমরা একটু ঝটঝট করে আসি। সুবহানাল্লাহ, নারে তাকবীর। কাপাস ডাঙ্গা থেকে একজন ভাই আমার 500 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুন। মোহাম্মদ সাহেব 12 তারিখে উমরাতে যাবে, 5000 টাকা নগদ। সুবহানাল্লাহ, চাঁদ মোহাম্মদ সাহেব আগামী 12 তারিখে উনি উমরায় যাচ্ছে, উনি নগদ 5000 টাকার দাতা। বলুন মারহাবা। আয় আল্লাহ
তুমি চাঁদ মোহাম্মদ সাহেবের তুমি উমরাকে কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ তুমি তার আত্মীয়স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ইনশাআল্লাহ, আমার পরের বক্তা উনি চলে আসবে। আমি ভাই একটু আসি ভাই, আমি আপনাদের কাছে বিশ্ব নবীজির বাপ্তির দিনকে টিকে রাখার জন্য আমি 200, 500, 1000 করে ভাই একটু দেখতে চেয়েছি, একটু আসি। আর ও মা বোনেরাও, আমি মা বোনদের কাছ থেকে এখনো পর্যন্ত একটা নাম পাইনি। আমি মা বোনদেরকে বলবো, মা বোন আপনারও 200, 100, 500, 1000 অনেক মা বোনকে দেখা যায় কানের ঋণ, নাকের ফুল পর্যন্ত মাদ্রাসা দিয়ে দেয়। আমি দেখতে চাই এই ছেতিনি গ্রামে কোন মা আমার বোন আল্লাহর নবীর কোরআনকে মহব্বত করে দিনকে ভালোবেসে দেখি কেউ সোনার কানের কিংবা হাতের কিংবা গলার কিংবা নাকের হয়তো কেউ আছে কিনা একটু দেখতে চাই। ওগো মা বোন আপনারা একটু ঝটঝট করে একটু আসি। আর কমিটি ভাইকে বলবো একটু ওই মা বোনদের গেটের কাছে দাঁড়াবে। এই দেখেন জাহিরুল তো নাকি, এই দেখেন জাহিরুল ভাই আমার, উনি 500 টাকা মারহাবা। আল্লাহ তুমি তার 500 টাকা দানকে কবুল করুন, আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। কুরবান শেখ, নারে তাকবীর। এই কুরবান শেখ নামেতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো নগদ 500 টাকা দিল। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকিরি খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এ কিতাব আলী নামে দেখো চাচা কোথায় যে ছিল, আল্লাহ নবী নাম শুনে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকিরি খাতায় মলা লিখিও গো মেলাও। ওগো বাড়ি দোয়া করি, ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পালা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। সাদ্দামের আব্বা তার দাদু দাদির নামে, সাদ্দামের দাদু দাদির নামে উনি বলছেন 5000 টাকার দাতা, বলুন মারহাবা। আয় আল্লাহ তুমি সাদ্দামের দাদা দাদির আল্লাহ 5000 টাকা দানকে কবুল করে নিও, তার দাদা দাদির কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের কবর আযাবকে মাফ করে দিও, তাদের দুজনকে আবার একই সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জান্নাতে এখনি পোশাক নিয়েছে তাদের শরীরে পরে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসি। সুবহানাল্লাহ। দেখেন মা বোনদের কাছ থেকে একজন মা আমার 500 টাকা আর একজন মা আমার 100 টাকা, দুজনায় মিলে 600 টাকা দিয়েছেন। গো মালিক তুমি আমার মা বোনদের 600 টাকা দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তাদের ঈমানটা হযরত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমরা চলে যাব না ভাই, আসি 200, 100, 500, 1000 আমরা একটু ঝটঝট করে আসি। শোনা আমরা নবীর দিনকে টিকে রাখার জন্য একটু আসি। আর গো মা বোন মাত্র 2টো মেয়ের কাছ থেকে এসেছে, আমি মা বোনদেরকে দেখতে চাই। আপনারা 200, 500, 1000 আপনারা যে যা পারবেন, ছোট ছোট বাচ্চা ছেলের হাতে একটু নামটা পাঠিয়ে দিন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কাজী শাহ থেকে বাসার 200 টাকা। এই দেখেন আর একজন বেলামিত বাপজি আমার 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই আসি নবাব বাড়ি থেকে বেনামিতে একজন 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তুমি তার 500 টাকা দানকে কবুল করে নিও, আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দাও। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। এই দেখেন আর একজন 500 টাকা বেনামিতে নগদ দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। বাপজি আসি আমরা ইনশাআল্লাহ। এই দেখেন হরকতে বরকত হয়। আয় আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে না, তাদেরকে সকলকে নবীর চেহারা না দেখে মত দিও না। একটা বাচ্চা ছেলে, কি নাম তোমার? পারভেজ ভাই আমার নগদ 500 টাকা, আল্লাহ তুমি পারভেজ ভাইয়ের ঈমানটাকে হযরত ওমর ফারুকের মতো বানিয়ে দাও। আরেকজন কি নাম আপনার? শাহিদুল ইসলাম 500 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিও, হযরত আলীর মতো ঈমান বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি। সুবহানাল্লাহ। নারে তাকবীর। এ হাবিবুর রহমান নামেতে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নবী নাম শুনে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মলা করিও না হেলাও, নেকিরি খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান।
আর দোয়া করি মোলা ওগো পাক রব্বানা জান্নাতে খিলায় তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। এ নজরুল ইসলাম নামে দেখো বান্দা মারহুম তার সন্তানেরা মাওলা তার নামে 1000 টাকা দান করেছে মাওলা, তুমি তার 1000 টাকা দানকে কবুল করে নিও। নজরুল সাহেবের কবর আযাব তুমি maaf করে দাও মাওলা। আল্লাহ কবরটা মুশকে আম্বার দিয়ে ভরিয়ে দাও। যারা দান করেছে মাওলা তাদের উজির আজকারা তুমি বরকত দাও আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, আমি প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো ভাই আজকে জান নয় রাসূলুল্লাহ দরবারে সাহাবায়ে কেরামরা জানের প্রতিযোগিতা লাগাতেন, বলুন আলহামদুলিল্লাহ। তারা জান কুরবান দেওয়ার জন্য তারা তৈরি হয়ে থাকতে। বদরের সরজমিনে বিশ্বনবী আমার শুধু বললেন ওগো সাহাবারা কারা কারা যুদ্ধের ময়দানে যাবে বলো। প্রথম একটা যুদ্ধ কারা যাবে, যুদ্ধের নাম দিয়েছি বদরের যুদ্ধ। সব সাহাবারা হাত তুলেছিলেন, সেখানে ছোট ছোট বাচ্চা দুটো ছেলে মাআজ আর মুআবিস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা